গত সামারে নিকো উইলিয়ামসকে দলে পেতে বার্সেলোনা অনেক দৌড়ঝাঁপ করেছিল, কিন্তু বার্সার ফিন্যান্সিয়াল ইস্যু নিয়ে নিকোর টিম সন্দিহান ছিল বলে নিকো বার্সার অফার ফিরিয়ে দিয়েছিল। এই সামারে এফসি বার্সেলোনা আবারও নিকো উইলিয়ামসের পথে ফিরে এসেছে এবং অ্যাথলেটিক বিলবাও ক্লাব থেকে তাকে নিয়ে আসার প্রথম পদক্ষেপ হিসেবে দ্বিপাক্ষিক চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। সর্বশেষ জানা গেছে স্প্যানিশ এই আন্তর্জাতিক খেলোয়াড় ব্লগরানার সাথে প্রায় 7 থেকে 8 মিলিয়ন ইউরো বাৎসরিক বেতনে 6 বছরের চুক্তিতে সম্মত হয়েছেন। পরবর্তী কাজগুলো হলো বার্সেলোনা তার 62 মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় 870 কোটি টাকা রিলিজ ক্লজ পেমেন্ট করবে এবং লা লিগায় তার রেজিস্ট্রেশন কনফার্ম করার জন্য বর্তমান স্কোয়াড থেকে হাই স্যালারি প্লেয়ার বিক্রি করে নিকো উইলিয়ামসের বেতন পরিশোধের জন্য স্পেস তৈরি করবে। সংবাদ মাধ্যমগুলো বলছে বার্সেলোনা দ্রুত চুক্তিটি সম্পন্ন করার জন্য কাজ করছে। মুন্ডো ডেপোর্টিভো জানিয়েছে বার্সেলোনা যত তাড়াতাড়ি সম্ভব নিকো উইলিয়ামসের ট্রান্সফার চূড়ান্ত করার লক্ষ্য নিয়েছে। এই এক্সাইটিং উইঙ্গারকে বার্সেলোনা অ্যাথলেটিক বিলবাও ক্লাবের প্রি সিজন ট্রেনিং সেশনে কিছুতেই যোগ দেওয়ার সুযোগ দিতে চায় না, কারণ বার্সেলোনার আশঙ্কা নিকো উইলিয়ামস যদি অ্যাথলেটিক বিলবাওর প্রি সিজন ট্রেনিংয়ে যোগ দেয় তাহলে তারা তাকে বুঝিয়ে সুঝিয়ে ক্লাবে রেখে দেবে নানা রকম লোভনীয় অফার দিয়ে। সেই সুযোগ বার্সা দিতে চায় না। অতএব লা লিগা চ্যাম্পিয়নরা নিকো উইলিয়ামসকে এ ধরনের চাপ থেকে রক্ষা করার জন্য 14 জুলাইয়ের আগেই ট্রান্সফার চূড়ান্ত করতে চায়। প্রাক্তন বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে এখন অ্যাথলেটিক বিলবাওয়ের কোচ। ভালভার্দের দল 9 জুলাই প্রশিক্ষণ শুরু করার কথা রয়েছে। তবে স্প্যানিশ জাতীয় দলের সাথে উয়েফা নেশনস লিগে অংশগ্রহণের কারণে নিকো কয়েকদিন পরে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। বিলবাওতে আশা করা হচ্ছে যে তিনি 14 জুলাই বা তার কাছাকাছি সময়ে প্রি সিজন ট্রেনিংয়ে যোগ দেবেন। এদিকে বার্সেলোনা 13 জুলাই মেডিকেল পরীক্ষার জন্য ফিরে আসবে। এরপর 14 তারিখে সিউতাদ এসপোর্টিভোতে 2টি প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হবে। নিকো উইলিয়ামস নিজেও আশা করছেন যে সবচেয়ে ভালো পদক্ষেপ হলো যত তাড়াতাড়ি সম্ভব তার ট্রান্সফার সম্পন্ন করা। তিনিও অ্যাথলেটিক ক্লাবের সাথে প্রাক মৌসুম শুরু করতে চান না, কারণ এতে জড়িত সকলের জন্য একটা অস্বস্তিকর এবং উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হবে। কারণ অ্যাথলেটিক ক্লাবের কেউই চায় না তাদের শত্রু বার্সেলোনায় তাদের সেরা প্লেয়ার চলে যাক। এদিকে বার্সেলোনাও তাদের পক্ষ থেকে এই ট্রান্সফার প্রক্রিয়াটি দীর্ঘায়িত হোক সেটা চায় না, কারণ এতে নানা রকম জটিলতা তৈরি হতে পারে। তা না হলে নিকো উইলিয়ামসকে দলে পেতে দেরি হয়ে গেলে তাকে তার অ্যাথলেটিক বিলবাও ক্লাব সতীর্থদের সাথে বাধ্য হয়ে ট্রেনিংয়ে যোগ দিতে হলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। নানা রকমের বাধা বিপত্তি কাটিয়ে বার্সেলোনা বর্তমানে সেরা তরুণ উদীয়মান লেফট উইঙ্গার নিকো উইলিয়ামসকে দলে টানতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। এই তুমুল উত্তেজনার উত্তাপ যেন চারপাশে বারুদের ঘ্রাণ ছড়াচ্ছে।